তিশা, কই তুমি? তিশা, আরে তুমি 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 এই জায়গায় কি করতেছো? তুমি আমার রেখা বিয়ে করে ফেলাইছো। আমি বিদেশ গেছি তোমার লাগা, আর তুমি আমার বিয়ে করে ফেলাইলা। আরে ইমরান, বোঝার চেষ্টা করো, এটা আমার শ্বশুর বাড়ি, কেউ দেখে ফেলাইলে সমস্যা হইব। তুমি যাও তো, এদিকে যাও। দেখুক, আমি তোমারে না নিয়ে যাবো না। আরে আমার একটা বাচ্চাও হয়ে গেছে, আর তুমি এখন আইছো, তুমি আমারে না নিয়ে যাইবা না? না যাও, আমি তোমার লগে পরে দেখা করবো। ওই যে নদীর পাড় আছে না, ওই জায়গায় আমি আমু। এখন যাও, যদি কেউ দেখে ফেলে অনেক বড় সমস্যা হয়ে যাবো গা। ঠিক আছে, আমি নদীর ধারে যাই অপেক্ষা করতেছি। তুমি যদি না আসো, আমি আবার এই জায়গা আমো। না না, যাও না, যাও তুমি। কেউ দেখে নাই তো? ইমরান, কি করতেছো? ছাড়ো না, এটা আমার শ্বশুর বাড়ির এলাকা, বুঝো নাই? যদি কেউ দেখে ফেলে তাহলে তো সমস্যা, তাই না? আর তুমি আমার সাথে কথা বলবে, এই জন্য আমি নদীর পাড়ে আসছি। কেমনে পারলা, কেমনে পারলা তুমি আমার রেখা আর একজনের বিয়ে করতে? আমি তো তোমার জন্যই, তোমার সুখের কথা চিন্তা করে আমি কামাই করতে বিদেশ গেছি, আর তুমি বিয়ে করে ফেলাইলা। কেন করলা? কও কেন করলা এটা? কও মারে। দেখো ইমরান, তুমি শুধু শুধু আমার ভুল বুঝতেছো। এই জায়গায় কি শুধু আমারই দোষ? তুমি তো 10 বছর ধরে বিদেশে ছিলা, দেশের কোনো খোঁজ খবর রাখো না। তাছাড়া আমার ফ্যামিলি কোনোদিনই চায় নাই আমি তোমার জন্য অপেক্ষা করি। আমি তো একটা মেয়ে মানুষ, তাই না? আর একটা ফ্যামিলি কখনোই চায় না তার মেয়ে এইভাবে ঘরে বসে থাকুক। এলাকার মানুষজনও তো অনেক কথা বলতো, তাই না? এই জন্য আমার ফ্যামিলি আমার জোর করে বিয়ে দিয়ে দেয়। আমি কি করবো বলো? আমার তো এখানে কোনো কিছুই ছিল না করার, আমি বাধ্য হয়ে এই বিয়েটা করছি। আমি এত কিছু জানি না। আমি বিদেশ থেকে ফেরত আইছি, এখন তুমি আমার লগে যাবা, আমার লগে সংসার করবা, তুমি আমার বিয়া করবা, আর ওই পোলারে তুমি তালাক দিবা। তুমি আমার লগে চলো না, তুমি এগুলো কি কইতেছো? আমার মাইয়াটার চিন্তা করছো একবার? ও কই যাবো, কই থাকবো? আমি এত কিছু জানি না, এত কিছু শুনতেও চাই না। আমি চাই তুমি আমার লগে যাবা, আমি তোমার বিয়ে করবো, আর তুমি আমার বউ হয়ে থাকবা। আমি তোমার ছাড়া থাকতে পারবো না, আমি তোমার ছাড়া থাকতে পারবো না। ইমরান, ঈশা, ওকে তোমার এই ব্যাপারে জড়া ধরছে? না, মানে ওই যে আমি আমি ওর প্রেমিক, আর ও আমার ভালোবাসা। আমি ওর কথা চিন্তা করে বিদায় গেছিলাম, আর আপনি সেই সুযোগে ওরে বিয়ে করে ফেলাইলেন। আপনি আমার ভালোবাসারে চিনাই নিছেন। ঈশা, এইসব কি বলতেছে? তোমার ভালোবাসা মানে? তাহলে আমি কি? ও ঠিক কথাই বলতেছে। তুমি এতদিন আমার হাজবেন্ড ছিলা, আর তোমাকে না আমি নিজের ইচ্ছে কখনোই বিয়ে করতে চাইনি। ওই যে আমার ফ্যামিলি আমাকে জোর করে ধরে তোমার সাথে বিয়ে দিছে, তাও তো আমি তোমার সাথে সংসার করেছিলাম। কি করব বলো? এই যে আমার ভালোবাসার মানুষটা তো তখন প্রবাসী ছিল, ওর জন্য আর কতদিন অপেক্ষা করব? ফ্যামিলির কথা মানতে গিয়ে আমি আমার সব ভালোবাসা, স্বপ্ন সব কিছু ভেঙে দিছি। তুমি সব কি কইতাছো ঈশা? ঈশা, তুমি সব কি কইতাছো? হ্যাঁ, আমাদের একটা সন্তান আছে, তুমি সন্তানের দিকে একবার তাকায় কথা বলো। তুমি আমার হাত ছাড়ো। সন্তান না, সন্তান দিয়ে আমি কি করব? যেখানে আমার ভালোবাসার মানুষটা আমার কাছে ফিরে এসেছে, সেখানে আমার সন্তান আর তোমাকে চাই না। আমি আমার ভালোবাসার মানুষটাকে বিয়ে করতে চাই, বুঝতে পেরেছো? ভাই ভাই, আল্লাহ ওদের দয়া লাগে, আপনি ব্যাপারটা বোঝার চেষ্টা করেন ভাই। আপনার দুটো পা ধরে কইতাছি ভাই। চুপ, আমি আমার ভালোবাসা ছাড় দিতে পারবো না। আমি আমার ভালোবাসারে আমার সাথে করে নিয়ে যাবো। আসো। ঈশা, আর খবরদার ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন না, ওই ডিভোর্স লেটার পাঠাই দিব। হ্যাঁ, চলো। চলো। ঈশা,
আমার সংসারটা কি হয়ে গেল এটা? আমার বাচ্চার কি হইব? ঈশা, আমি তো তোমার অনেক ভালোবাসতাম, তাই না? কখনো কি আমি তোমার কষ্ট দিয়েছিলাম? আমার সুখের সংসারটা এভাবে নষ্ট হয়ে গেল। এখন আমার মায়ের আমি কি বুঝদিয়াম? বাবা তোমার মন খারাপ কেন? আমার মন খারাপ কেন? মারে, তোমার আম্মু যদি মরে যায়, তুমি কি থাকতে পারবা না? জি বাবা। এই তো আমার লক্ষ্মী মা। তোমার মা আছে না, একটা পচা মা। ওই মার জন্য তুমি কষ্ট করবে না। আমি তোমাকে অনেক আদর করুম, তুমি থাকতে পারবা না? হ্যাঁ, যাও মা, তুমি পড়তে বসো। আমি তোমার জন্য চকলেট নিয়ে আসুন, কেমন? যাও মা, আমার লক্ষ্মী মা। আসো আসো। কি ব্যাপার, তুমি আমার এই জায়গায় লয়ে আইলা কেন? আরে এখন তো রাত হয়ে গেছে না, আর তাছাড়া এখন কাজে অফিস খোলা পাবো না। আজকের রাতটা এই জায়গায় কোনো রকম থাইকা তারপরে কালকে বিয়া করবো। আর আমি বিদেশ থেকে আইসা বাসায় ব্যাগপত্র রাখাই তো তোমার কাছে চলে আসছি। মনে করো যে বাসায় তো তোমারে তুলতে পারবো না, বাসার লোকজন তো এখন মেনে নিব না, তাই না কও? তুমি এতক্ষণ বললা আমারে অনেক ভালোবাসো, তুমি আমারে বিয়ে করতে চাও, এখন বলতেছো তোমার বাসার লোকজন মাইনা নিবে না। এটা কি আমি মানবো? শোনো, আজকে রাত্রের ভিতরেই তুমি আমারে বিয়ে করবা, আর বিয়ে ছাড়া আমি এই বাড়িতে থাকতে পারবো না। আরে পাগলি, তুমি যদি আমার সাথে এরকম করো তাহলে কেমন হইব কও? তুমি তো আমার ভালোবাসো না কও? আর আমি বিদেশ থেকে আইছি তো তোমার লাইগা। আমি যখন শুনছি তোমার বিয়া হয়ে গেছে, আমি মনে করো যে এক মুহূর্ত আর দেরি করি নাই। এই 10টা বছর আমি কিভাবে যে কষ্টে কাটাইছি তোমার কইতে পারবো না। শোনো, ওই এতদিন অপেক্ষা করতে পারছো, আজকের রাতটা অপেক্ষা করো। শোনো, আমি তোমার আগামীকাল সকালে বিয়ে করবো, ঠিক আছে? আর তুমি এখানে বসো, যেহেতু রাত হয়ে গেছে আমি তোমার লেগা আর আমার লেগা খাবার নিয়ে আসি, ঠিক আছে সোনা? ঠিক আছে, এতটা দিন যদি অপেক্ষা করতেই পারি, আজকের দিনটা কেন পারবো না? তুমি যাও, আমার না ভয় লাগতেছে। আরে ভয় পাইতেছো কেন? এখানে তুমি আর আমি ছাড়া কেউ থাকবো না তো। আমি যাওয়ার সময় বাইরে থেকে লাগাই যাইতেছি দরজা, হ্যাঁ? কেউ আইব না। আচ্ছা ঠিক আছে, থাকো তুমি। তাড়াতাড়ি আয়ো কিন্তু। আচ্ছা সোনা। যত চাইছিলা ঠিক ততই আছে, আর পাখি ওইটা আমি দেখে নেব। থাকো। তুমি আমার মনে কষ্ট দিয়া, আমারে কান্দাইয়া তুমি অন্য জানার সংসার করবা। আরে 10 বছর ধরে এই মনের ভিতরে আগুন দাউ দাউ করে জ্বলছে। আজকা সেই 10 বছরের প্রতিশোধ তোমার উপরে নিছি আমি। আমার মনে একটু শান্তি আইছে। আজকের পর থেকে তোমার জীবন শুরু হবে একটা নরক, আর সেই নরকের থেকে তুমি কান্না করবা বসে বসে, আর আমি আমার মনের জ্বালা মিটাবো। এই যে মেন সাহেব, উঠেন। কি ব্যাপার, আপনি? ইমরান কোথায়? রেডি হন, আপনার নতুন নাগর আসতেছে। নাগর মানে? আর রেডি হব কেন? ইমরান কোথায়? ইমরান! ইমরানে ডাকলে লাভ হবে না, ইমরানে তোমাকে আমার কাছে বিক্রি করে দিয়ে গেছে। বিক্রি করে দিয়ে গেছে মানে? ও তো আমাকে বললো যে খাবার নিয়ে আসতে গেছে। আমি এগুলো বিশ্বাস করি না। ইমরান! এই দাঁড়া এখানে, ছটপট করবি না। তোরে আমার কাছে বিক্রি করে দিয়ে গেছে, আমি যা বলবো তাই শুনবি। বস এখানে। আর নতুন নাগর আসতেছে, যেটা বলিস সেটা করবি, ঠিক আছে? কোনো তেড়িবেড়ি করবি না। আমি যা বলতেছি তা শুন, না হলে ঠ্যাং ভাঙা করে রাখা দিব। নতুন নাগর আসবে, তারে খুশি করে দিবি। আর আমার সর্দানির কাছ থেকে কোনো মেয়ে চালাকি করে ভাগতে পারে নাই, মাথায় রাখিস কথাটা। ঠিক মতো কাজ কর।
এটা আমি কি করলাম? আল্লাহ, আল্লাহ, তুমি তুমি এটা আমার কোন জায়গায় নিয়ে এসে বলাইছো আল্লাহ? আমি অনেক বড় ভুল করে বলাইছি আল্লাহ। আমি আমি আমার এত সুন্দর ভালো স্বামীরে ঠকায় আমি বেশি লোভ করছিলাম। আর এই লোভের কারণে আজকে আমি এই জায়গায় বন্দি হয়েছি আল্লাহ। আল্লাহ, তুমি আমার এই জায়গা থেকে বাঁচাও। আমি কাজটা ঠিক করি নাই। আমি আমার মায়ের কথা চিন্তা করি নাই। নিজের সুখের কারণে আমি আমার আগের প্রেমিকের হাত ধরে আইসা পড়ছি, কিন্তু ওই লোকটা আমারে খারাপ জায়গায় বিক্রি করে দিয়েছে। আমি অনেক বড় পাপ করছি আল্লাহ। আল্লাহ, তুমি আমারে ক্ষমা করে দাও আল্লাহ। আমি আমি যে বড় পাপ করছি আমি একদম ঠিক করি নাই আল্লাহ।